এখান থেকেই আজকের জার্নি শুরু করলাম। এখন আমরা উঠছি রানাঘাট রেল ব্রিজের ওভারপাসটায়, যাব এয়ারপোর্টে। টাইম এখন 9:30। বাড়ি থেকে 9:20-তে বেরিয়েছি। এই ওভারপাস আস্তে আস্তে 10 মিনিট লেগে গেল। দেখি আজকে কতক্ষণে পৌঁছোই এয়ারপোর্ট। রাস্তা তো খুবই ভালো করেছে, কয়েকটা ওভারপাস এরকম সুন্দর করেছে। আসার সময় দেখলাম, আগের দিন আসলাম যখন, তখন দেখলাম বেশ কম সময়ে পৌঁছে গেলাম আর কি। কিছু কিছু অবস্টাকেল আছে, একটু সকাল সকাল বেরোলে সুবিধা হয়, কিন্তু যেহেতু আমাদের ফ্লাইটের ধরার একটা ব্যাপার আছে, তো আমি আগে বেরোলাম না। অ্যাকচুয়ালি মা বাবাকে এয়ারপোর্টে ছাড়তে যাব, সেখান থেকে আমি যাব অফিসে, আর অফিস করে গাড়ি নিয়ে একবারে বাড়ি চলে যাব। আমি একদমই নতুন ড্রাইভার, তো আমি খুব বেশি জোরে চালাবো না গাড়ি। নর্মালি স্পিড বলতে পারেন এই 80 থেকে 100-র মধ্যে গাড়ি রেখে আমি যাব, যদি এরকম স্মুথ রাস্তা হয়। আর আসার সময় যা দেখলাম, জায়গায় জায়গায় ব্যারিকেড আছে, তো স্পিডটা খুব বেশি করা যাবে না। এরকম ব্যারিকেড আছে জায়গায় জায়গায়। এই ব্যারিকেড দিয়েই ক্রসগুলো আর কি চেষ্টা করেছে ওরা মেকআপ দেওয়ার। অ্যাক্সেস কন্ট্রোল পুরোটা করতে পারেনি হাইওয়ের, বাট ঠিক আছে, রাস্তা খুবই সুন্দর করেছে। এইখান থেকে পুরো জাগুলি অবধি, রানাঘাট থেকে পুরো জাগুলি অবধি অ্যাট এ স্ট্রেচ পুরো এইরকমই সুন্দর রাস্তা। কিছুদিন আগে আমরা গেছিলাম কলকাতা টু জলপাইগুড়ি। অ্যাকচুয়ালি সেখানে আমি দেখেছিলাম রায়গঞ্জের পর ডালখোলা বাইপাস, খুব সুন্দর রাস্তা। ওখানে গাড়ি প্রায় 140-এই চলেছে সব সময়। অনেকটা সেই রকম ফিল দিচ্ছিল আমাকে আজকে এই রাস্তাগুলো। অ্যাকচুয়ালি এই রাস্তা হওয়ার পর আমার এই প্রথম আসা এইদিকে, খুবই সুন্দর লাগলো। মানে আমি 10 মিনিটের মধ্যে চাকদায় পৌঁছে যাচ্ছি, মানে ট্রেনেরও আগে, বেসিক্যালি ট্রেনের টাইমেরও আগে আমি পৌঁছে যাচ্ছি। এত সুন্দর লাগছে, গাড়ি চালিয়েও খুব মজা। ফাঁকা রাস্তা, এত সুন্দর রাস্তা, খুব সুন্দর। আর আমার গাড়ি হলো অ্যালট্রস। গাড়িটাও খুব সুন্দর। আমার হাজব্যান্ড মশাই অনেক রিসার্চ করে তারপর এই গাড়িটা নিয়েছে। তো সত্যি গাড়িটাও খুব আরামদায়ক একটা গাড়ি আমি বলতে পারি। মানে আমাদের বাজেটের মধ্যে খুবই ভালো একটা গাড়ি পেয়েছি, অনেক রিসার্চ করে নেওয়া হয়েছে। ওই মধ্যবিত্তের প্রথম গাড়ি হলে যা হয় আর কি। তো এই হাইওয়েতে রানাঘাট আসা যাওয়া করব বলে একটা উদ্দেশ্য আমাদের ছিল, একটু ঠিকঠাক গাড়ি নেওয়া। যদিও অনেকে বলেছিল টাটার গাড়ি মাইলেজ কম দেয়, তবুও আমরা সেফটিটার উপর একটু জোর দিয়ে টাটার গাড়ি নিয়েছি, কেননা এই হাইওয়েতে আসবো যাবো বলে। তো ভালোই, গাড়িটা খারাপ নয়। আর হ্যাঁ, আমার যদিও একদম নতুন হাত, আমি একটু ভয়ই পাচ্ছিলাম হাইওয়েতে আসতে, বাট আসলাম, ভালোই লাগছে, খারাপ না। এটা মনে হয় চাকদার ওভারপাসটা, হ্যাঁ চাকদার ওভারপাসটা। কি সুন্দর বানিয়েছে, সত্যি খুব সুন্দর। রাস্তাঘাট দেখলে মানে মন ভরে যাচ্ছে। আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমাদের NH-34, যেটা কিনা এখন NH-12 বলে, সেটা এত সুন্দরভাবে ওরা করে দেবে রাস্তাটা। টাইম লাগলো, কিছু জমিজট ছিল, টাইম লাগলো করতে, কিন্তু সত্যিই খুব সুন্দর করেছে। এইখান থেকে মানে জাগুলি থেকে কৃষ্ণনগর পার করে প্রায় 67 কিলোমিটার। যদিও ওই দিকটা আমি যাইনি, নিজে গাড়ি চালিয়ে আমি যাইনি, তবুও আমি যা দেখেছি ভিডিওস বগেরা, ভালোই, মানে 67 কিলোমিটার প্রায় এরকমই প্যাচটা করেছে। এত সুন্দর রাস্তার কোয়ালিটিও খুব সুন্দর। আমাদের গাড়ির সাসপেনশনটাও খুব ভালো, যার জন্য আর কি খুব কোনো অসুবিধা হয়নি। আমি বাবা মাকে নিয়ে যাচ্ছি, বাবা মাকে বারবার জিজ্ঞেস করছি, তোমরা কমফোর্টেবল তো, ভয় পাচ্ছ না তো গাড়ি চালাচ্ছি বলে, এত জোরে চালাচ্ছি, কোনো অসুবিধা নেই তো? তো ওরা দেখলাম না, মানে বেশ সাহস করেই বসেছে আমার গাড়িতে। যাই হোক, যাচ্ছি। কিছু কিছু লরি ট্রাক চলছে রাস্তায়, তবুও বলবো যে রাস্তা মানে খুবই ভালো। এখান থেকে আসার দিন দেখলাম জাগুলি থেকে রানাঘাট অবধি আমি প্রায় 25 মিনিটে ঢুকে গেছিলাম। এইরকমই টাইম, মানে প্রায় 11টা, 11:30টায় তখন ঢুকে গেছিলাম। আজও আমি 9:20-তে বেরোলাম, যেমন দেখালাম ঘড়িতে সময়টা, সেই সময়ে বেরোলাম। তো ওটাই দেখছি যে কতক্ষণে এয়ারপোর্টে পৌঁছাবো। আমি একটু মানে কিউরিয়াসই যে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, কতক্ষণে আমি পৌঁছোতে পারি, সেটা দেখা একটু। যদিও আমি জানি এখন একটু বেলা হয়ে গেছে, সকাল সকাল বেরোলে হয়তো ভালো হতো, জামটা একটু কম পেতাম। কেননা জাগুলির পর যে আমডাঙ্গার যে ওয়ান ওয়ে রাস্তাটা আছে, যেখানে লরি বাস ট্রাফিকটা একটু বেশি থাকে, বাজার এরিয়া আছে, ওইগুলো যদি সকাল সকাল পার করে দিতে পারি একটু ভালো হয়। কিন্তু ফ্লাইটের টাইমটা এমনই আমরা চুজ করেছি যে সকালে বেরোতে পারলাম না। তো দেখা যাক
কি হয়, কতক্ষণে পৌঁছই, জায়গাটা কেমন থাকে। তো একটাই যদিও ফ্লাইট, তবুও একটু হাতে টাইম নিয়ে বেরোলাম, কেননা রাস্তাঘাটের ব্যাপার তো। ট্রেনে কোনো ট্রাফিক নেই, কিছু নেই, আমরা জানি পৌঁছে যাব। বাবা মা বলছিল যে ট্রেনেই চলে যাই, কী দরকার গাড়ি নিয়ে আসার। তবু আমি ভাবলাম যে না, দেখি পারি নাকি মা বাবাকে পৌঁছে দিতে এয়ারপোর্টে। এখানটায় হলো কল্যাণীর, এখানে একটা ফ্লিপকার্টের ওয়্যার হাউস আছে আসলে, কল্যাণী মোড়ের ঠিক আগেই জায়গাটা। এখানে একটা টোল ট্যাক্স হবে, অনেক দিন ধরে দেখছি টোল ট্যাক্সটা হচ্ছে, বাট এখনও কাজ হয়তো শেষ হয়নি। এখানে একটা টোল ট্যাক্স বসবে, যেটা NH-34 ওরফে NH-12 হয়তো একটা টোল ট্যাক্স এখানে বসবে। এর পরেই হলো জাগুলির, কল্যাণী মোড়ের যে ফ্লাইওভারটা, মানে ওভারপাসটা, ওটা যদি কল্যাণী হাইওয়ে নিতে চাই তাহলে কিন্তু এই ওভারপাসটা নিলে হবে না। এই সার্ভিস লেনটা নিয়ে, বাঁদিকের সার্ভিস লেনটা নিয়ে বেরোতে হবে। বাঁদিকে সার্ভিস লেনটা নিয়ে ডান দিকে গেলে হলো এমসের রাস্তাটা। তো আমরা এমসের রাস্তাটা ধরবো না। যদি কল্যাণী হাইওয়েতে যেতে চাই তাহলে এই ওভারপাসটা নিলে কিন্তু হবে না, এই বাঁদিকের সার্ভিস লেনটা নিয়ে যেতে হবে। আমরা সোজাই বেরোবো বারাসাত দিয়ে, মানে যশোর রোড, যেটা NH-12টাই কন্টিনিউ করব, ওই জন্য সোজাই বেরোবো আমরা কিন্তু সার্ভিস লেনটা নিয়ে কল্যাণী মোড়টা বেসিক্যালি আমরা নিচে রেখে ওভারপাসটা দিয়ে বেরিয়ে যাব। তো এই সার্ভিস লেনটা আর নেবো না, উপর দিয়েই বেরিয়ে যাব। হ্যাঁ, এই উপরটা দিয়ে বেরিয়ে যাব, সার্ভিস লেনটা নেব না। খুব সুন্দর বানিয়েছে রাস্তাঘাট, সত্যি দেখার মতো। গাড়ি চালিয়েও খুব আরাম, আর দেখতেও খুব সুন্দর লাগছে, একদম ফাঁকা সুন্দর রাস্তা। সকাল সকাল বেরোলে গরমটা একটু কম থাকলে আরও ভালো লাগতো। গাড়ির এসি এখন 22.5-এ, আমার গাড়ি 4-এ এসি। যদিও টাটার এসির একটু বদনাম আছে বাজারে, সেটা এখন বুঝতে পারছি, কেননা এসিটা টানতে পারছে না গাড়ির এসিটা, একটু সমস্যাই হচ্ছে। মানে 22 টেম্পারেচার তো লাগছেই না, মানে গাড়ির টেম্পারেচারটা ভেতরে নট সো কুল, বাট ঠিক আছে, চলে যাচ্ছে ভালো। আমাদের গাড়িটা টার্বো ইঞ্জিন, তো আমি টার্বো মোডটা অন করে নিয়েছি অ্যাকচুয়ালি গাড়ির। তো ভালোই চলছে গাড়ি, আপাতত খারাপ না। মানে টাটার ইঞ্জিনের যে বদনামটা আছে বাজারে, সেই রকম কিন্তু কিছু ফিল হলো না। টার্বো মোডটা দিয়ে কিন্তু বেশ ভালোই চলছে গাড়িটা। আমরা এই সোজাই যাব কলকাতার দিকে, আমরা বড়জাগুলি যাব না, সোজাই কলকাতার দিকে। এই ওভারপাসটা নিয়ে আমরা বেসিক্যালি সবকটা ওভারপাসই, মানে শহরগুলো নিচে দিয়ে ওভারপাসগুলো যেভাবে বেরিয়েছে সোজাই চলে যাব, মানে NH-12 এটাই আমরা কন্টিনিউ করে একদম বারাসাত দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেবো মা বাবাকে। রাস্তাঘাটগুলো এত সুন্দর, সত্যি খুব ভালো লাগছে খুব দেখে। আগে যে কবারই এসছি, আমি আর আমার হাজব্যান্ডই এসছি, এই প্রথমবার মা বাবাকে আর কি গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছি, তাও আমি নিজে ড্রাইভ করে। তো একটু ভয়ও লাগছে, আনন্দও লাগছে, মিক্সড ফিলিংস আর কি। তো আর সবথেকে বড় কথা হলো এই রাস্তাটা হওয়ার পর প্রথমবার আসছি এই রাস্তা দিয়ে। খুবই সুন্দর, খুবই লেন মার্কিংগুলো এত সুন্দর, খুব ভালো করেছে রাস্তাটা। এই পুরোটা যদি হয়ে যেতে পারে, আই থিঙ্ক 1-1.5 ঘন্টায়, মানে কলকাতা টু রানাঘাট 1-1.5 ঘন্টায় আমরা কভার করে দেবো। এমনিও যদি ভোরের দিকে বেরোই তো ওই মোটামুটি 2 ঘন্টা, 2.25 ঘন্টা, মানে 2.25 ঘন্টার মধ্যে আমরা গাড়ি ফাড়ি পার্ক করে দিই গ্যারেজে। আর যদি এইরকম রাস্তা হয় তাহলে তো এইখান থেকেই শুরু হলো আসল স্ট্রাগলটা। এই শুরু হলো ওয়ান ওয়ে। এখান থেকে 19 কিলোমিটার মতো প্যাচ আছে, যেটা কিনা খুবই স্ট্রাগল চালাতে। আমার তো আসার দিন ভয়ই লাগছিল, আমি তো খুব ভয়ে গাড়ি চালিয়েছি, একদম আস্তে আস্তে। মাঝে মাঝে তো আমি মানে রাস্তা থেকে নেবেও গেছি, 2-1টা লরি এভাবে ওভারটেক করছিল, আর বুঝতে পেরেছি আমার নতুন হাত। আমি ভয়ে অ্যাকচুয়ালি গাড়ি মানে রাস্তা থেকে নামিয়েই দিয়েছিলাম, একদম পেভমেন্টে নামিয়ে দিয়েছিলাম, ভয়ই লাগছিল আমার খুব আসার দিন। এখন একটু চালিয়ে একটু সাহস হয়েছে। তো আজকে আর রাস্তাটাও দেখছি এখন তো ফাঁকাই আছে, আসার দিন একটু ট্রাফিকই ছিল কলকাতা থেকে যেদিন রানাঘাট যাচ্ছিলাম। আজকে দেখছি মোটামুটি ঠিকঠাকই আছে রাস্তাটা, দেখা যাক যাই। বাট এই প্যাচটা হলো 19 কিলোমিটার, আর এই প্যাচটা খুবই ডেঞ্জারাস প্যাচ, মানে খুবই ভয়ানক। আগের দিন আমার খুবই ভয় লেগেছে, আমি খুব ভয়ে গাড়ি চালিয়েছি। এই রাস্তায় গাড়ি চালানো একটা স্ট্রাগল। বাজার, এত জনবসতি, টোটো, বাইক, পায়ে হাঁটা মানুষ, প্লাস ওভারলোডেড লরি, বড় বড় ট্রাক,
কি নেই, খুব অবস্টাকল পুরো রাস্তাটা জুড়ে একদম। আগে পুরো NH-34টাই ওরকম ছিল, পুরো ওয়ান ওয়ে ছিল, এইরকম পুরো রাস্তা ছিল। বাট এখন তো অনেক ওভারপাস হয়ে গেছে, 2 ওয়ে লেন হয়ে গেছে, অ্যাকচুয়ালি 4 ওয়ে লেন। গাড়ি যাতায়াতে অনেক সুবিধা হয়েছে। আগে লোকজন শিলিগুড়ি যেতে হলে একদিনে যেতে পারতো না, এইরকম রাস্তায় সত্যি একদিনে শিলিগুড়ি পৌঁছানো বা লং রুটে যাওয়াটা অনেক টাফ, যেখানে এত অবস্টাকল। শুধু যে বড় গাড়ি ছোট গাড়ি সেই সমস্ত নয়, মানে বাইক, মানুষ কোথাও কখনো চলে আসতে পারে গাড়ির সামনে। খুব সাবধানে গাড়ি চালাতে হবে, স্পেশালি আমার যেমন নতুন হাত, আমি তো ভয়ই পাচ্ছিলাম গাড়ি নিয়ে এত দূর আসতে। বাট ফাইনালি সাহস করে এলাম। সত্যি এই জায়গাটা পুরো বাজার এরিয়া। এটা হলো ওই আবাল সিদ্ধির মোড় যেটা বলে, তার জাস্ট একটু আগে পুরোটাই বাজার এলাকা। খুব আস্তে আস্তে গাড়ি চালিয়েছি, আমি তো একদমই নতুন গাড়ি চালাচ্ছি, প্রায় 2-3 মাস হলো, তবুও অনেক সাহস করে আমি হাইওয়েতে গাড়ি তুললাম। অ্যাকচুয়ালি গাড়ির এর লেখাটাও আমি তুলিনি, তো ভয়ই লাগছিল। যেদিন রানাঘাটে গেলাম ওই দিনও আমার কলকাতা থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আজও যেহেতু বাবা মায়ের ফ্লাইট টাইম 1টা, তো আমি একটু লেটেই বেরোলাম। এই জায়গাগুলো বেসিক্যালি যদি সকাল সকাল পার করে দিতে পারি বাজার বসার আগে, তাহলে অনেকটা সুবিধা হয়। আমরা যখন শুরুতে রানাঘাট যেতাম তখন আমরা খুব ভোরে বেরিয়ে যেতাম কলকাতা থেকে, মানে আমি সন্তোষপুর থেকে প্রায় 5:30-6টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতাম। তাহলে এই যে বাজার যেখানে বসে না, এই বাজারগুলো বসার আগে যদি এই রাস্তাগুলো ক্রস করা যায়, স্পেশালি এই 19 কিলোমিটার, আর সেরকম একটা কিছু নেই, এই 19 কিলোমিটার যদি আমরা ক্রস করে নিতে পারি বাজার বসার আগে, খুবই ভালো হয়। মানে এতটা জ্যাম আমি আগে কখনো পাইনি। আমি বেশ কয়েকবার, আমাদের গাড়ির প্রায় 1-1.5 বছর হয়ে গেল, আমি বেশ কয়েকবার রানাঘাট যাতায়াত করেছি, যদিও আমার হাজব্যান্ড ড্রাইভ করতো তখন। তো এতটা অবস্টাকল আমি পাইনি। আমি নিজে যাচ্ছি একটু সাহস করে, একটু ভয়ে ভয়েই বেরিয়েছি, খুব সাহস লেগেছে আমাকে গাড়িটা স্টিয়ারিংটা ধরে এত দূর রাস্তা আসতে। বাট ভিড়ও খুব ছিল, জায়গায় জায়গায় যানজট খুব ছিল, এতটা এক্সপেক্টেড ছিল না আসলে। বারাসাত ঢোকার আগে যে বামনগাছি বলে যে জায়গাটা, এখান থেকে প্রায় বারাসাত অবধি পুরোটাই এই রকম স্ট্রেচটা। এই রাস্তাটার একটা সুবিধা হলো অ্যাটলিস্ট আমি 1 ওয়ে ট্রাফিক পাবো, মানে একই দিকে গাড়ি যাচ্ছে সব, এটা একটা সুবিধা আছে। মানে আগের ওই 19 কিলোমিটারের ওই আমডাঙ্গা পর্যন্ত ওই প্যাচটার থেকে এই প্যাচটা অনেকটা বেটার, মানে গাড়ি চালাতে অনেকটাই সুবিধা হয়েছে আমার, অতটা কিছু অসুবিধা হয়। মানে এই যেদিকে একমুখী ট্রাফিক যেটা আমরা বলি, সেখানে যদি ভিড়ও হয় তাও গাড়ি চালানোর অনেক সুবিধা আছে, রাদার দ্যান একটা রাস্তাতেই দুদিকেই গাড়ি যাচ্ছে, সেখান থেকে এইভাবে এই রাস্তায় গাড়ি চালানোর অনেকটা বেশি সুবিধা আমার মনে হয়। আমরা প্রায় চলে এসেছি, আই থিঙ্ক এখান থেকে ওই 12-14 কিলোমিটারের মধ্যে এয়ারপোর্ট হয়ে যাবে। সামনে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, ওখানে নিশ্চয়ই লেখা থাকবে যে আর কতটা দূরে এয়ারপোর্ট। ওকে, 12 কিলোমিটার এয়ারপোর্ট, আর 12 কিলোমিটার দেখাচ্ছে, কলকাতা 25 কিলোমিটার। চলে এসেছি, আর মোটামুটি মিনিট 10-15-র মধ্যে ঢুকে যাবো এয়ারপোর্টে, মানে আমাদের প্রেডিক্টেড টাইমের অনেকটা আগেই আমরা হয়তো এয়ারপোর্টে পৌঁছে যাব। মা বাবার ফ্লাইটের টাইম ওই 1:40, তো আমি ভেবেছিলাম মোটামুটি 11:30-12টার মধ্যে এয়ারপোর্ট ঢুকলেই আমাদের জন্য যথেষ্ট। বাট আই থিঙ্ক 11টা বাজবে না, তার আগেই আমরা পৌঁছে যাব। এই 9:20 নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে, 9:30টায় আমরা উঠলাম রানাঘাট ওভারপাসটায়। দেখি এয়ারপোর্টে পৌঁছে আর একবার দেখবো টাইমটা, কতক্ষণে আসলাম। এটা বারাসাত রেলগেটের আগে ওই জায়গাটা, এটা তো এভারগ্রিন জায়গা, আমাদের সব সময় ভিড় থাকে, আমি কোনো সময় দেখলাম না যে এই জায়গাটা ফাঁকা। ইভেন আমি অনেক ভোরবেলা এসেও দেখেছি এই জায়গাটায় কিছু না কিছু ট্রাফিক আমি পাবই, পুরোটাই সিটির ভেতর দিয়ে। আর এই জায়গাটায় জনবসতিটাও যথেষ্ট ঘন, প্লাস গাড়ি তো আছেই, ট্রাকও চলে, বাসও চলে, লোকজন এভাবে রাস্তা পারাপার হচ্ছে, তো এই জায়গাটা একটু ভিড় হয়। রেল ব্রিজ যেহেতু, রাস্তাটাও খুব সরু আর কি, সেই হিসাবে গাড়ি অনেকটাই বেশি চলে এই রাস্তাটায়, একটু মানে ওভার ট্রাফিক বা ওভারলোডেড রাস্তা আমরা বলতে পারি এই রাস্তাটা, বারাসাতের এই রেল ব্রিজটা।
বাট এটা পেরোলেই তো এয়ারপোর্ট, তো বেশিক্ষণ আর লাগবে না আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে। এয়ারপোর্টে ঢোকার মুখটা, এখানেও বেশ ট্রাফিক, ওই পাশটা তো বেশ ভালো ট্রাফিক, আমাদের সাইডটা তাও মুভিং ট্রাফিক দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে ঢোকার আগেও যথেষ্ট জ্যাম ছিল, মানে এইটাও আমাদের অনেকটা টাইম নিয়ে নিল। তবুও দেখি এয়ারপোর্টে ঢুকে আরেকবার দেখবো আমি। টাইমটা 11টা বাজে, ওকে, তো 11টা 5 বাজে ঘড়িতে। এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্ট। 9টা 20 থেকে 11টা 5, ভালোই চালিয়েছি। নতুন ড্রাইভার হিসাবে আমার তো মনে হয় ভালোই চালিয়েছি, যদিও অনেক ট্রাফিক ছিল, যানজট ছিল, তাও টাইম মতোই পৌঁছে গেছি।